হাই গাইস, গুড আফটারনুন। আজকে আমি কথা বলবো কন কল নিয়ে। কেন কন কল পড়া ইম্পর্টেন্ট, বা কন কল পড়লে নিজেদের কনভিকশনের উপর কতটা আরও জোর দেওয়া যায়। আহ, মানে আজ থেকে 3-4 মাস আগেও আমি কন কল পড়তাম নি, শুধুমাত্র টেকনিক্যাল, রিলেটিভ স্ট্রেংথ, আর একটা হচ্ছে কি, কোনো বড় ইউটিউবারের যদি সেই স্টকটা নিয়ে আলোচনা করে, তার যদি হোল্ডিং থাকে, সে তার উপর ভিত্তি করে আমার কনভিকশন আসতো। কিন্তু কি হতো, আহ, ছোট একটা মার্কেট ভলাটিলিটি এলেই আমার সেই স্টকটা, মানে আমি প্যানিক করে যেতাম আহ, মানে বুঝতাম বিজনেসটা কী করে, কি বিজনেস কি সব জানতাম, কিন্তু শুধু কন কল করতাম না, শুধুমাত্র টেকনিক্যালের উপর ভিত্তি করেই, বা কোনো বড় ইউটিউবার সেই স্টকে ইউটিউবার কেন, বা কোনো বড় ইনভেস্টর সেই স্টকে ইনভেস্ট করে আছে বলে আমার তার উপর কনভিকশন আসতো, সেই কোম্পানিটার উপর কনভিকশন আসতো। কিন্তু যখনই কোনো মার্কেট ভলাটিলিটি আসতো, সেই স্টকটা 5%, 8%, 10% পড়লে আমি প্যানিক করে যেতাম। প্যানিক করে আমি অনেক সেলও করে দিয়েছি, প্যানিক করে সেল করেছি। কিন্তু আমি যবে থেকে কল পড়া শুরু করেছি, কোম্পানিকে ট্র্যাক করা শুরু করেছি, এখন পর্যন্ত আমার 50-60 কোম্পানি, আমি 50-70 কোম্পানি আমি ট্র্যাক করছি। তাদের কল পড়া বা পিপিটি পড়া। অনেক কোম্পানি কল করে না, শুধুমাত্র পিপিটি, তাদের উপর তাদেরকে কলের জন্য কল করলে সেগুলোকে কল পড়বো। যাই হোক, কল পড়লে কি হয়, সেই ডাইরেক্ট ম্যানেজমেন্টের সাথে, যে ম্যানেজমেন্ট কি বলছে সেটা আমার যখন কানে আসে, সেটার কনভিকশন একটা আলাদা। আর কোনো ইউটিউবার সেই ম্যানেজমেন্টের কথা শুনে ইউটিউব ভিডিও করে, যদি ইউটিউব ভিডিও বানায়, সেটা শোনার পর যে কনভিকশনটা কানে আসতো, সেটার কনভিকশন আলাদা। কারণ সেই কারণ সেখানে ইউটিউবারের ইমোশন আছে, ইউটিউবারটা কি শুনেছে, বা ইউটিউবারটা সেই কোম্পানির উপর যদি বেশি ইনভেস্ট করে থাকে, তার তার পোর্টফোলিওর, সে আরও ভালো ভালো কথা বলে, পরিষ্কার কথা, কারণ তার ক্যাপিটালটা সেখানে বেশি জমে আছে। সে সেখানে কোনো নেগেটিভ, ম্যানেজমেন্ট যদি কোনো নেগেটিভ কথাও বলে, সেটা সে হয়তো সোশ্যাল মিডিয়ায় বলবে না, অথবা সে সেটাকে এড়িয়ে যাবে। কিন্তু যে ডাইরেক্ট কোনো ম্যানেজমেন্টের কলে, কোনো কোম্পানির কল যদি আমরা শুনি, তখন কি হয়, মানে যদি যে ইনভেস্ট করবে সে যদি শোনে, কি হয়, তার কনভিকশন, তার নেগেটিভ, ম্যানেজমেন্ট কি নেগেটিভ কথা বলছে আর কি পজিটিভ কথা বলছে, সেটা তার মাথায় অবশ্যই থাকবে ইনভেস্ট করার আগে, যে এই একটা নেগেটিভ কথা বলেছিল, বা এই একটা পজিটিভ কথা বলেছে। কিন্তু এটা কি হবে, কিন্তু একটা কল শুনলে কি হবে, যার নিজস্ব কনভিকশনটা বাড়বে, সে তার কাছে সেল করার কারণ থাকবে, তার কাছে বাই করারও কারণ থাকবে। তাই কলে, মানে প্রতিটা কোম্পানি ইনভেস্ট করার আগে তার কল পিপিটি দেখা আর শোনা, বা ট্রান্সক্রিপ্ট পড়াটা খুবই জরুরি। আর যদি কল পিপিটি না শুনে বা পড়ে, যদি কোনো ইউটিউবার যদি, হ্যাঁ, অনেক ইউটিউবার আছে যারা এখন, মানে এখন এটা একটা নতুন হয়েছে কি, কল পড়বে না, কিন্তু কোনো ইউটিউবার সেই কলের সামারি করে ইউটিউবে বলবে, সেটা শুনে ইনভেস্ট করবে। সেটা হয়তো কল শোনাই হলো, কিন্তু সেখানে নিজস্ব ইমোশন আসবে না, সেখানে ইউটিউবারের ইমোশনে বা ইউটিউবারের কনভিকশনে সেখানে ইনভেস্ট করালো। হয়তো কল শোনাই হলো, ম্যানেজমেন্ট কি বললো ইউটিউবারটা বলবে, কত কি গাইডেন্স ইউটিউবারটা বলবে, কিন্তু কি হলো, ইউটিউবারটা সেখানে নিজস্ব ইমোশন জড়িয়ে সেই কলের অ্যানালিসিসটা করেছে 100 বার। সে যদি, কিন্তু যে শুনবে, সে ইউটিউবারের মুখ দিয়ে শুনলো, সেখানে ইউটিউবার ইমোশন রইলো। ইউটিউবার যদি সেই স্টকে কম কম ইনভেস্ট করে থাকে, বেশি ইনভেস্ট করে থাকে, সেই অনুযায়ী তার ইমোশন ভিডিওতে আসবে। আর যদি ইনভেস্ট নাও করে থাকে, একটা আসবে, সে কোনো ভুল শুনুক বা কোনো নেগেটিভ এড়িয়ে যাক মানে সে শুনেছে, কিন্তু কোনো নেগেটিভ কথা যদি সে ভুলে যায় বলতে, এতে কী হবে, যদি হার্ড আর্ন মানি, কারণ একটা নিজস্ব রোজগার করা টাকা যদি ইনভেস্ট করতে হয়, কোনো কারোর কনভিকশন নিয়ে ইনভেস্ট করা উচিত নয়, প্রথম কথা। কারণ আমি এই ভুলটা করেছি, আমি অনেক লস বুক করেছি, আমার প্রচুর লস হয়েছে, আমি সে কথা বলছি না, আমার সেই লস বুক করে আজ আমি বলতে পারছি। যা হোক, একটা কল শুনলে কী হয়, নিজস্ব কনভিকশনটা, যে এই মার্কেট ফল, যে 1-1.5 মাস বা 2 মাস যে ফলটা হচ্ছে, আমি এখনও পর্যন্ত প্যানিক করিনি, কারণ আমি প্রতিটা কোম্পানির কল শুনি। আমার অনেক স্টক আছে যেটা 20%, 25%, এমনকি 30%ও পড়েছে, কিন্তু আমি প্যানিক করিনি। কিন্তু আজ থেকে 4 মাস
3 থেকে 4 মাস আগের কথা, যখন আমি কল শুনতুম নি, কিন্তু কলের সামারি শুনতুম, বিজনেসটা কী করতো জানতুম, ইউটিউবারের ভিডিও দেখতুম যে ইউটিউবার ওইটাকে নিয়ে খুব ভালো করে, মানে ভালো কথা বলছে, সেই ভিডিও দেখে কনভিকশন আসতো। কিন্তু মানে এরপর থেকে আমি সব, মানে তারপর থেকে আমি যখন বুঝতে পারলাম যে এটা শুনে আমার কনভিকশন বাড়ছে না, শুধুমাত্র আমি অন্যের ইমোশন থেকে কনভিকশন নিচ্ছি, তখন থেকে আমি মানে তখন থেকে আমি তাদের শোনা বন্ধ করি, কারণ আমার লস ছাড়া প্রফিট হচ্ছে নি। আর পরিষ্কার কথা, আমি সব বুঝতে পারতাম যে কী চলছে বিজনেসটাই, কী হচ্ছে, কিন্তু আসল কি, আমি যে বিজনেসটা চালাচ্ছে তার থেকে শুনতুম নি, আমি মিডিল ম্যানের কাছ থেকে শুনতুম যে বিজনেসটা কী করছে, বিজনেসটা কী করতে চলেছে। পরিষ্কার কথা, কিন্তু এরমভাবে কোনোদিন প্রফিট হবে না, আর এরমভাবে কোনোদিন বড় টাকা কামানো যাবে না। তাই ভালো, মানে উদ্দেশ্য এটাই যে যে কোম্পানিটায় ইনভেস্ট করতে চাও বা যে কোম্পানিটায় ইনভেস্ট করতে যাচ্ছ, সেই বিজনেসটাকে বুঝে আর সেই বিজনেসটার পিপিটি কনকল, লেটেস্ট পিপিটি কনকল বা তার আগের একটা কোয়ার্টারে পিপিটি কনকল শুনে নিজস্ব কনভিকশানে ইনভেস্ট করা উচিত। তার ছাড়া অন্য কারণ মিডলম্যানের কাছ থেকে কনকল বা পিপিটি যাই সে অ্যানালিসিস করুক, টেকনিক্যাল তো একদমই দেখা উচিত নয়, কারণ টেকনিক্যালে কোনোদিন কনভিকশন আসছে না, শুধুমাত্র স্টকটা বাড়লে কনভিকশন আসে টেকনিক্যালে, আর স্টকটা পড়ে গেলে মনে হয় টেকনিক্যাল কোনো মানে হয় না। যাই হোক, টেকনিক্যাল দেখার দরকার নেই, টেকনিক্যালের কোনো কাজ নেই ইনভেস্টমেন্টে। আর যাই হোক, যেটা বলতে গেছিলাম, নিজে কনকল শুনে পড়ে তবে একটা পার্টিকুলার স্টকে ইনভেস্ট করা উচিত। তবে নিজস্ব মানুষ তাতে তাদের স্টকটা 10%, 15%, এমনকি 30% পড়ে গেলেও কনকলটাকে আবার রিপিট শুনেও পুনরায় কনভিকশন আসবে। হয়তো তখন একটু প্যানিক হবে, কিন্তু কনকলটাকে যদি আবার রিপিট শোনা যায় যে হ্যাঁ, ম্যানেজমেন্ট এই হাই গাইডেন্স দিয়েছিল, বিজনেসটার গ্রোথ মোমেন্টাম এত, বা ইন্ডাস্ট্রিটা এই রেটে গ্রোথ করছে, যেটা ম্যানেজমেন্ট বলে, বা ম্যানেজমেন্ট আরও লং টার্মে মানে লং টার্ম দেখতে পাচ্ছে যে বিজনেসটা আরও এই স্পিডে, এখনও পর্যন্ত যে স্পিডে গ্রো করছে সেই স্পিডে এখনও পর্যন্ত গ্রো করতে পারে, তাহলে সেই আর যদি আর ভলাটিলিটি যদি মার্কেট প্যানিকের কারণে হয়, মার্কেট ভলাটিলিটির জন্য স্টকটা যদি পড়ে, কোনো কারণ নেই, সেটা আবার পুনরায় উঠে আসবে। আমার আজ এই এখন এই 2-3 দিনে যে মার্কেট একটু সেন্টিমেন্টটা ভালো হয়েছে, আমার যে স্টকগুলো 25-30% পড়েছিল, সেগুলো আমার পুনরায় বাইং প্রাইসে চলে এসছে। একটা স্টক এখন আসেনি যদিও, বা পুনরায় বাইং প্রাইসে চলে এসছে। এটাই কি, নিজের কনকল বা পড়লে নিজের কনভিকশানটা ঠিক থাকে। আর অন্য কারোর মিডিল ম্যানের কনভিকশানে কোনোদিনই বড় টাকা মার্কেট থেকে কামানো যায় না। এটা আমি যা হোক 3-4 মাস আগেই হোক, খুব তাড়াতাড়ি শিখে গেছি। ওকে, বাই।